5টার সময় যে এত সকাল হয়ে যায় জানতাম না। আমার কি ঘৃণা লাগছে, প্রচুর নোংরা লাগছে এখানে, মনে হচ্ছে পটি টটি প্রচন্ড নোংরা। তো এখানটা ঠিক আছে, গরুর পটি ঠিক আছে। মা নামা নামা, আমরা কোথায় যাব সকাল সকাল? কোথায় যাব সকাল সকাল? কলগেট হাসি। আমরা এখন যাব দাদার ফটোশুট করতে। মহালয়ার শুট করতে যাচ্ছি আমরা। বলে দাও তো, আমরা মহালয়ার শুট আছে আমার ছেলের, ওর জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কাশবনের খোঁজে। তো সামনে তো মহালয়া, আর ছেলের সেই জন্য ভিডিও শুট আছে, ফটো শুট হবে, প্লাস সেই জন্য একটু যাওয়া। এটা নাচের ক্লাস থেকে আছে, ক্লাস থেকে এটা হয়েছে, আর টিভিতে সম্ভবত প্রোগ্রামটা দেখানো হবে। আর মহালয়ার দিন যেদিন হবে সেদিনকেই একদম টিভিতে দেখানো, কিন্তু কোন চ্যানেলে দেখানো হবে সেটা ঠিক আমরা বলতে পারছি না, ঠিক আছে। আর মানে কি বলবো, এটা একটা অনেক দিনের স্বপ্ন বলতে গেলে, কাশবনের কাছে গিয়ে মহালয়ার সেজে একটা শ্যুট করা ভীষণ একটা ভালো ব্যাপার। আর ওইটা আমার জীবনে অনেকদিন শখ ছিল, সেটা আর হয়ে উঠলো না, সেটা ছেলের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর সেই জন্য একদম 5:30টার সময় রেডি হয়ে মানে বেরিয়ে যেতে হবে ঘর থেকে। এখন হয়ে গেছে আমাদের একদম রেডি, আমি শুধু বাদলেই রেডি, সব মেয়ে কমপ্লিট হয়ে গেছে, আর ছেলের রেডি হয়ে গেছে। ছেলেকে এই ড্রেস পরে তো আর মহালয়ার হবে না, এই অন্য ড্রেস আছে, আমি ঘর থেকে একটু মেকআপটা হালকা করে সাজিয়ে যাচ্ছি, আর ছেলের ওখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করা হবে। তো সারাদিন একটু সঙ্গে থাকা, বেশিক্ষণের শ্যুট না, মাত্র 2-2.5 ঘন্টার মতন। আর 6টা থেকে শ্যুটটা শুরু হবে, 7টা-8টার মধ্যে শেষ হয়ে যাবে। তো বাড়ি সকাল করে চলে আসবো, 9টার মধ্যে মনে হয় বাড়ি চলে আসবো। তো চলো একটু সঙ্গে থাকো তোমরা, আর দেখতে থাকো মহালয়ার ফটোশ্যুট। এই যে স্যার, 5টার সময় যে এত সকাল হয়ে যায় জানতাম না। আমার শুধু চিন্তা হচ্ছে রোদ উঠে যায়। ও সকালের প্রাকৃতিকটা এত ভালো লাগছে, সূর্য বাবা আমাদের সব টিম এসে রেডি। ওইখানে দেখতে পাচ্ছ দূরে, ওই দেখো। হ্যাঁ কোথায়? হ্যাঁ হ্যাঁ, এখন থেকে কি রোদ দেখো, এখন থেকে কি রোদ গো, পুড়িয়ে দেবে তুমি। হ্যাঁ, আমি এই কারণেই বলেছিলাম যে কোনো দরকার নেই বাবা। ছেলে একদম রেডি, আর এই রকমই ওর সাজ, ধুতি আর বলে ব্যাস এইটুকুনি ওর সাজ। আর এখানে সব কিছু কিছু জন রেডি হচ্ছে, ওখানেও হচ্ছে। ওই দেখো ব্রিজটা, আর আমাদের মাম্মাম দেখো পুরো একদম টিটি টিটি। মাম্মা আমাদের গাড়ি জুম্বা চলে। এখানে কি সুন্দর কাশবন আছে, আর আমাদের ওখানে তো মানে ধারে পাশে নেই, আর নদীর পাড়ে বেশিরভাগ কাশবন আছে। তো এই যে রেডি হয়েছে, এখনো ক্যামেরাম্যান এসে হাজির হয়নি। তা করতে করতে আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছি। ঘরের ক্যামেরাম্যান তোমার দাদা ভাই। যে
আর এত সূর্যি মামাটা না কাছে যে কি বলবো, দেখতেই পাচ্ছ পুরো মুখের মধ্যে। আমার মাম্মামের গরম লাগছে। পাখাটা নিয়ে এসেছিলে এখন? আবার চুপ করে না, যে বাবা লেগে গেছে দেখছো বলছে। দাঁড়া, ফু দিয়ে দিলি তো, তোর বাবা এইসবের মর্ম জানে, আমি এইসব কিছু মর্ম জানি না। বাবা না সারা পৃথিবীর এইসব তোর বাবা নিয়ে ঘর করেছে, আমি করিনি। শর্ট ভিডিও করে নে, নাকি আমি দুটো ছবি তুলে নি? চল। এই যে ফটোশুট। ছাতাটাই ছাড়বে না, আমি ছাতার তলায় বসে আছি তাবু খাটিয়ে। দেখো ছাতাটা কেমন ধরেছে, দেখো ছাতাটা ছাড়বে না, নিয়ে নিচ্ছে না সবাই। তাহলে দেখো বাবার কাজ আছে, সবাই নিয়ে নিচ্ছে ছাতাটা। ওই জন্য ছেলের একটা শুট হলো, তর্পণ শুটটা হয়েছে। বাবা শুট করেছো তুমি? একটু হয়েছে। জামাটা খুলে দিলাম। আর এখানটা বসে যেতে এমনি ঠান্ডা, কিন্তু প্রচণ্ড রোদ। ওরে বাবা রে, রোদের সকালবেলা সব থেকে কি বলতো, উঠে থেকে না আমি এক কাপ চা পাইনি বলে না আমার আরো কষ্ট হচ্ছে। ওইখানে ছাওয়াতে আছে, বুঝবে? হ্যাঁ, আমার কি ঘৃণা লাগছে, প্রচুর নোংরা লাগছে এখানে, মনে হচ্ছে পটি টটি প্রচণ্ড নোংরা। তো এখানটা ঠিক আছে, গরুর পটি ঠিক আছে, মানুষের পটির তো ঘৃণা লাগে, বুঝতেই পারছো। তো এখানে ছাতার তলায় ভালো বসে আছে, হাওয়াটা দিচ্ছে। মেয়েটা ঘুমিয়ে গেল, আর অনেকক্ষণ উঠেছে, 4টের সময় তো উঠেছে মেয়েটা। তারপর রেডি হয়েছি, তারপর এসেছে। ও একবারে মানে ঘুমায়নি, একটু ঘুমিয়ে গেল। আর কতক্ষণ হবে কে জানে। এবার ছেলের একটা শ্যুট শেষ হলো, এবার মেয়েদেরগুলো হচ্ছে, তারপর একসাথে হবে বোধহয়, নাকি দিয়ে হইলেই মনে হয়ে যাবে। এখনো একজন এসে পৌঁছায়, এখনো একজন এসে পৌঁছায়নি তাদের ফ্যামিলিটায়। তাদের একটা ফ্যামিলি, দুটো বোন শেখে। আর আমি হাত পাখা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। ফেলো ফুলগুলো, ফেলো সবাই, ফেলো ফুল, ফেলো সোজা। যাবো যাবো, এ ঘর ছায়াগুলো আসছে, ছায়াগুলো আসছে। ভাবি হাত উঠবে, চোখগুলো কোন দিকে বাবুর মতো। হাসছিস কেন এরকম? তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, আর অনেকক্ষণ পর তোমাদের সামনে ভিডিওটা শুরু করছি। ভীষণ গরম, মানে এরকম গরম মানে দেখা যায় না, সেই লেভেলে গরম। তো এসে যে তোমাদের সামনে কথা বলবো, সে সময়টুকু আর পাইনি। আর কি বলবো, মানে মেয়ে ভোর 4টে থেকে উঠেছে, আমরাও 4টে থেকে উঠেছি। উঠার পর কি হয়েছে বলো তো, ওখানে গেছি। সেই ওখানেতে আসার পর না শরীরগুলো পুরো লেটকে পুটকে গেছে। ভেবো না আবার শুয়ে পড়েছিলাম, শুইনি। আসার পর প্রচুর কাজ, বাসি ঘর যেভাবে ছিল সেভাবে ফেলে রেখে ছুটেছি। তো সেই জন্য এসে বাসন ছিল, এত বাসন ছিল, সেগুলো সমস্ত মাজলাম। এমনকি কড়াই ছিল, হাঁড়ি ছিল, তো এগুলো মাঝামাঝি করে তোমাদের দাদাভাই ঘর মুছেছে, আমি ঝাড় দিয়েছি। দুজন মিলে হাতাবাতি করে কাজগুলো সেরেছি। প্রচুর কাচার ছিল, যেগুলো পড়ে গেছে সেগুলো তো কেচেছি, প্লাস তার সঙ্গে অনেক আমাদের ওয়াশিং মেশিনের কাজ, দেখতে পাচ্ছ জানলা দিয়ে কত কাচা ছিল। আরও স্ট্যান্ডে পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এসে কিছু খাইনি, শুধু ছাতুগুলা খেয়েছিলাম। আর আসার পথে স্যার খাইয়েছিল, মানে গাছের স্যার খাইয়েছিল, চা বিস্কুট, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেয়েকে নিয়ে গেছি, মানে বুঝতে পারছো কতটা আমি চাপের মধ্যে গেছি আজকে। তারপর এত শরীরটা দুর্বল লাগছে, কি বলবো, আমরা অনেক দিন পর একটু ভোরবেলা উঠেছি, ঘাম যেন টুপকে টুপকে পড়ছে। তো যাই হোক, আর সোজা হয়ে দাঁড়িয়েছি ছাতু খাওয়ার পর, স্নান করার পর, পুজো দেওয়ার পর তোমার দাদাভাই তারপর দোকানের দিকে গেল। আমি জামা কাপড়গুলো উঠে একটু মিললাম, ভাত বসালাম। আজকে স্রেফ রান্না হবে আলু সেদ্ধ, ভাত, ঘি লেবু দিয়ে খাবো, কিচ্ছু না। আর তালটা একটুখানি ছিল, সেটা ছিল সেই জন্মাষ্টমীর একটাই তাল, সেটা 3বার হচ্ছে। জন্মাষ্টমী গেছে, আমি একবার ফুলুরি করেছিলাম একবার মাঝে, আর তার সঙ্গে এই যে লুচি করে দিচ্ছি। ছেলে লুচি খাবে তো কয়েকদিন ধরে বায়না করছিল।
তো সেই জন্য লুচি বানাচ্ছি আর কি, করে দিই। আর যা ফ্রিজটা পুরো কিসের আওয়াজ হচ্ছে রে? ফ্রিজটা পুরো গ্যাঞ্জাম হয়ে আছে, তো সেই জন্য ভাবলাম চাল লুচিটা করে দিই। আর এদিকে লুচিটা করে আর ভাতটা বলতে আলু সেদ্ধ প্রেশারে দিয়েছি, মাখবো। এই তো আপডেট তোমাদেরকে দিলাম। মেয়েও স্নান করে দিচ্ছে, মেয়ে একটুখানি ঘুম দিচ্ছে, মেয়েরও চোখে ঘুম নেই, কী বলি বলো তো। যাই হোক, কষ্ট করে ঘুম পাড়িয়েছি। চলো আমি এখন লুচিগুলো ভাজবো, এই যে দুটো একটা করে খাই। তোমার দাদারা এখনও দোকান থেকে আসেনি। এই তাল খাওয়া লাস্ট খাওয়া, মানে এখন আর তালের চলবা কিছু করব না, সেই আবার সামনে বছর। এমনিতেই আমি তাল পাল একদম পছন্দ করি না, আমাদের কেউই পছন্দ করে না। তারপর কেউ হয়তো মারতে পারি না, মানে এই যে তাল এমনি এমনি করে যে ম্যাথটা আমার তালে হয় না বাবা, এসব কম্ব নয়। তো কয়েক কটা আমি তো মনে হচ্ছে পুরো স্নান করে গেছি, বৃষ্টি টিষ্টি নামবে মনে হচ্ছে, মেঘটা প্রচণ্ড ধরেছে। চলো লুচি ভাজে নি। লুচিগুলো করে এত কষ্ট হচ্ছিল, জামাটা পুরো আমার ভেজা ঘামে। আর এই দেখো একে মোজা খুলছে কেমন, দেখো মোজা পরিয়েছে, কারণ হচ্ছে এসি চলছে বলে ওর পাগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আমাদের গরমে কষ্ট হচ্ছে, ওকে মোজা পরিয়ে রাখতে হয়েছে। ফুল প্যান্ট পরালি তো হিসু করে দেবে, তো এই জন্য এই দেখো মোজা পরিয়ে দিয়েছে, মোজাগুলোকে নিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আর টিপ পড়াইনি আজকে, স্নান করে আজকে সময় পাইনি, সময় বলতে মানে যে কোনো এনার্জি আসছে না কাজের মধ্যে, যে একটা কিছু কাজ করব খাবো। আমার মানে আমি লুচি এখনও পর্যন্ত খাইনি, ছেলে 2-3টে খেয়ে নিয়েছে। আর তোমার দাদাভাই এই মাত্র এলো, ওকে আলু সেদ্ধটা রেডি করে দিয়েছি, শুধু এবার মাখবার। আমরা একটু আলু সেদ্ধ লেবু দিয়ে ভাত খাবো, ঘি দিয়ে, লেবু টেবু সব নিয়ে চলে আসে। মাম্মা মাম্মা এদিকে, মাম্মা এদিকে, মাম্মা এদিকে, উনি বাবালে। চলো ওকে একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায়। তাই পাগুলো তুলেছে, দেখো কি বলতো, আজকে না আমার শরীরে কোনো এনার্জি আসছে না, মানে একদম শরীরে লস। ছেলেকেও একটু ফ্রেশ করিয়ে দিলাম, জামা পরিয়ে দিলাম। আর যাস না, বেশি গরমে যাস না। মাম্মা এদিকে তাকাও, এদিকে তাকাও, কই কই কুকি। আজকে আমার সাথে সাথে আমার মেয়েও আজকে জার্নি করেছে, তাই তুমি নেবে ফোনটা, নেবে। ওই দেখো আলু সেদ্ধ চলে এসেছে, গ্লাস চলে এসেছে, থালা চলে এসেছে। ওই দেখো শুকনো লঙ্কা ভেজে রেখেছি। এই দেখো মাম্মা টুকি। ওরে বাবা লাঠি মেরে উড়িয়ে দিচ্ছ। কুচু কুচু পা, আমার কুচু কুচু পা, আমার কুচু কুচু। ওই যা এই যে ভাত অলরেডি হয়ে গেছিল, হবে। চলো এখন বেশি বাজছে, কটা বাজে বলো তো, 2টো বাজতে 5 মিনিট দেরি আছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে না একটুখানি ঘুমাই। মেয়ে যদি অলরেডি ঘুমাই তো ভালো, আর নয়তো না আমার করতে হবে তো, উরি বা। চলো রেডি করি খাবার দাওয়া। খেতে বসে গেলাম, আলু সেদ্ধ মাখা আর এই যে লেবু আর ঘিটা মাখিয়ে নিচ্ছি। ভাত একটুখানি খাচ্ছি, খেতে একদম ভালো লাগছে না, মানে রাত জাগা হয়ে গেলে না যা হয় আর কি। নিবি তো, সবাই নিবি তো। বাইরে আবার মেঘ যেন গুড়ুম গুড়ুম করছে, কত জামা কাপড় মেলা আছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।
তোমাদের সামনে এলাম। আর তোমরা এতক্ষণ ধরে কী দেখছিলে বলো তো? তোমাদের সামনে সন্ধেবেলা আসাই হয়নি, সেই ঘুম থেকে উঠেছি। আজকে শরীর একদমই মানে যাচ্ছে না, মানে টেনে টেনে নিয়ে যাচ্ছি যাকে বলে। আর এতক্ষণ ধরে তোমরা দেখছিলে গণেশ পুজো। হ্যাঁ, আমাদের এখানে গণেশ পুজো এই ফার্স্ট টাইম, প্রথমবার গণেশ পুজো হলো। তো এই জন্য একবার গেলাম দেখতে। ছেলে খুব বায়না করছিল যে আমাদের এখানে তো দুদিন আগে থেকে লাইটিং ফাইটিং দিয়েছিল, সেগুলো তো দেখেইছে ছেলে, তো ওর জন্য একবার গেলাম। এত আওয়াজ করছিস কেন? তো ওখানে একবার গেলাম দেখতে। আর তোমরা দেখতে পেলে কি বলতো, মেয়ে দিয়ে কি ওটা বাঁশি বলে তো, বাঁশি মানে সুর তুলে গান গাওয়া হচ্ছে। মেয়ে ছেলে, আমরা তো সচরাচর দেখি ছেলেরাই করে এটা, তো এটা মেয়েরা দিয়ে দেখে বেশ ভালো লাগছিলো। কিন্তু আর বেশিক্ষণ যে দাঁড়াবো না, মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছে, মানে ওই চোখ মুখে লাল ঝোল মেঘে করে ডেকে যাচ্ছে, মাইকের আওয়াজে থাকতে চাইছে না। আর কী বলতো, বেশিক্ষণ দাঁড়ালাম না, 5 থেকে 10 মিনিট, মানে একটা গানই বলতে গেলে শুনলাম আর কি। মিউজিকটা খুব ভালো লাগে আমার আবার এইসব। তো যাই হোক, আর সারাদিন আজকে ভীষণ টায়ার্ড, এরকম টায়ার্ড মানে কোনো দিনই হয়নি মনে হচ্ছে। তো আসার পথে আজকে হালকা করে একটু বিরিয়ানি এনেছি, তো বিরিয়ানি দিয়ে আজকে রাতটা শেষ করব। আর বিরিয়ানি খাবো আজকে একটু ভালো দোকান থেকে, আমাদের এখানে যে বড় 5 স্টার হোটেল আছে, সেই বড় 5 স্টার হোটেল থেকে বিরিয়ানি এনেছি। আর বেশি লাইট জ্বালতে পারছে না, মেয়েকে না আস্তে আস্তে শুয়ে গেছি, মেয়েও না খুব প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। ওই দেখো থাকার নিচে শুয়ে আছে, অটোমেটিক না ঘুমিয়ে যাচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে বলো তো, ভোরবেলা 4টে থেকে উঠতে হবে, তাহলেই মেয়েরা ঘুমাবে। কিন্তু কী বলতো, আমরা তো পারবো না, তাতে ঘুমাক আর নাই ঘুমাক, আমাদের ঘুমটা কমপ্লিট করতে হবে। তো এই তো হচ্ছে ব্যাপার। আর বিরিয়ানিতে আজকে বললাম 5 স্টার হোটেল থেকে বিরিয়ানি এনেছি, আজকে দারুণ বিরিয়ানি, মানে একটু দাম দিয়েই বিরিয়ানি এনেছি। আর আমাদের এখানে আর একটা দোকান আছে, ভালো নয় খেতে, আমার বেশ পছন্দ লাগেনি বিরিয়ানিটা। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে ভিডিওটা শেষ করবো। আর সবে মিলে ভিডিওটা আমাদের যে সকাল থেকে একদম রাত পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বিরিয়ানি। আমাদের এখানে যেহেতু 5 স্টার হোটেল থেকে নিয়ে এসেছি, তো এরকম প্যাকেটে। আর যদি লোকাল থেকে নিই, সেটা হচ্ছে মিষ্টির প্যাকেট যেরকম সেরকম। আর 2 পিস করে লেগ পিস, আর 1 পিস আলু, আর হচ্ছে একটা ডিম, আর একটা করে স্যালাড, আর একটা করে রায়তা। রায়তাটা খোলো, খোলো রায়তাটা। সবাই জানো অবশ্য রায়তাটা কি, তবু তোমাদেরকে দেখিয়ে দিই। বলাই যাচ্ছে না নাকি? এই দেখো রায়তা পরিমাণে কমিয়ে দিয়েছে না, আগে আরো বেশি। আর ডিবেটা বড় করে দিয়েছে। ওই ডিবেটা যেটা আমি কানের রাখছি, সেরকম ওই ডিবেটা ছিল এত। সেই ডিবেটাই ভালো ছিল। তো যাই হোক, এই বিরিয়ানিটা হেভি টেস্ট হয়, ওই জন্য এখান থেকে নিলাম। আর এইটা একটা প্লেট তোমাদেরকে একটু বলে দিই, চিকেন বিরিয়ানি 140 টাকা করে প্লেট নিয়েছে। একদম সবাইকে 3টে প্লেট নিয়ে নিয়েছি। আর এইদিকে স্যালাড, খেতে পারবি ভাবি এক প্লেট? আমার ছেলে সব খেয়ে নেবে এক প্লেট, বাবা। আর হালকা করে একটু এসি চালালাম। আর আসার পথে না আর একটা জিনিস নিয়ে এসেছি, কোকোকোলা নিয়ে এসেছি। ওটা খাবার পর খেয়ে নেবো, অনেকদিন পর কোকোকোলা খাচ্ছি। কোকোকোলাটা সচরাচর খাওয়া হয় না, স্প্রাইটটা খেয়েছি। একদম ছোট্ট একটা 250 ml বোতল নিয়ে এসেছি। তো যাই বন্ধুরা, আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মহালয়ার যে শ্যুটটা হলো, সেটা কোন চ্যানেলে কোন ভিডিও আসবে সেটাও আমি মহালয়ার সময় করে জানিয়ে দেবো। এটা তো আমি এখনও বলতে পারছি না, ওটা হচ্ছে স্যারের ডিপার্টমেন্ট থেকে, ওর কোন চ্যানেলে ছাড়বে আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আর ছেলেকে কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো টাটা, গুড নাইট।